আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আমার উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর যে অনলাইন ক্লাস, এই ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা জানো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমরা ত্রিকোণমিতি বোর্ড কোশ্চেন সলভ করছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এখানে আমি তোমাদের যশোর বোর্ড 2019 ত্রিকোণমিতি একটা উদ্দীপক লিখে রাখছি, f(x) = sin ইনভার্স x আর g(x) = cos x। এখান থেকে আমরা 3টা প্রশ্নের অ্যান্সার দেব। আমি সরাসরি আগে তোমাদের ক দাগের সলিউশন দিচ্ছি। দেখো, ক এখানে আছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। আমরা এটা যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y পড়ি, তাহলে আমরা দেখো একটা সূত্র পাবো, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স দাগের উপরে দেখো 6 লসাগু, তাহলে আসে 3 + 2, নিচেও 6 লসাগু 6 - 1। তাহলে tan ইনভার্স 5/6 গুণ, আমরা লসাগুকে উপরে দিলে এই 6 থেকে 1 গেলে 5 নিচে আসবে, ভাগরে গুণ দিছি, সব কিছুই কাটা যায়। এখানে আসে tan ইনভার্স 1, এবং তোমরা জানো tan ইনভার্স 1 এর মান π/4। তো আমরা উদ্দীপকটা সহজ ছিল, একটু ফাস্ট শেষ করলাম। আমরা এবার খ দাগ করতেছি। দেখো, খ দাগে যে রাশিটার মান নির্ণয় করতে হবে, আমরা এটা আগে তুলতেছি। f(√2g π/2 - θ প্লাস f(√g2θ)। তো আমরা প্রথমে যদি f কে বসাই, f হচ্ছে সাইন ইনভার্স √2g of π/2 - θ মানে কিন্তু cos π/2 - θ প্লাস আবার f সাইন ইনভার্স x, x মানে যে এটা হচ্ছে √g of 2θ, তার মানে কত, cos 2θ। ওকে, এবার দেখো π/2, এটা তোমরা জানো 90 ডিগ্রি অর্থাৎ বেজোড়। তাহলে এটা বেজোড় থাকার কারণে এটা কজের জায়গা সাইন হয়ে যাবে। তাহলে √2 sin θ প্লাস সাইন ইনভার্স √cos 2θ। এবার দেখো আমাদের একটা পরিচিত ফর্মুলা আসছে, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। এটার ফর্মুলা তোমরা জানো, সাইন ইনভার্স প্রথমে x ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটার স্কোয়ার করলে cos 2θ আসে, কারণ রুটটা কাটা যায়, প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটার স্কোয়ার করলে 2 sin স্কোয়ার θ আসে। তাহলে সাইন ইনভার্স √2 sin θ ডট 1 মাইনাস cos 2θ ফর্মুলা তোমরা জানো, 2 sin স্কোয়ার θ প্লাস cos 2θ ইন্টু 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা আবার cos 2θ। তাহলে সাইন ইনভার্স √2 sin θ ডট, এটা রুট করলে আর একটা √2 sin θ আসে। এই দুইটা রাশি যেহেতু সেম, কাজে গুণ করলে এদের রুটটা কাটা যাবে, cos 2θ। তাহলে এখানে আসতেছে সাইন ইনভার্স, এই √2 আর এই √2 গুণ করলে 2, সাইন গুণ করলে সাইন স্কোয়ার θ। আমরা যদি cos 2θ-কে সরাই দেই, cos 2θ দেখো এই যে ফর্মুলা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার θ। এই 2 সাইন স্কোয়ার θ 2 সাইন স্কোয়ার θ কাটা দাও, থাকে কত, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1, এটা π/2। তো আমরা দুইটা প্রশ্ন শেষ করলাম। আমাদের 4-এর গ,
আমরা গ দাগের ম্যাক্সিমাম বোর্ডে সাধারণত গ দাগের সমাধান থাকে, তোমরা জানো এটা 7B থেকে আসে। গ দাগে একটা সমাধান আছে, সমাধান √3gx প্লাস g অফ π/2 প্লাস x ইকুয়াল টু 1। এখানে শর্ত দেওয়া আছে -2π থেকে x থেকে 2π, অর্থাৎ x এর মান -2π থেকে 2π এর মধ্যে থাকতে হবে। ওকে, √3 g অফ x cos x, g অফ π/2 প্লাস x মানে cos π/2 প্লাস x। তাহলে √3 cos x, এটা 90 ডিগ্রি বেজোড়, তো মাইনাস সাইন এক্স আসবে, কস থাকলে সাইন আসে, এবং যেহেতু এটা 90 প্লাস কজের ঘরে নেই বা অলের ঘরে নেই, এই কারণে মাইনাস। এরপরে আমরা 2 দিয়ে ভাগ করব। প্রশ্ন করতে পারো স্যার 2 দিয়ে ভাগ করবো, এটা আমরা মনে রাখবো কিভাবে? একটু পুরনো কথা স্মরণ করি আমরা। যদি সাইন কজের পাওয়ার না থাকে এবং এখানে পাওয়ার নেই, এবং এক্সের সহগ যদি অন হয়, অনের বাইরে হবে না, তাহলে √ওভার কজের সহগের বর্গ 3 প্লাস সাইনের সহগের বর্গ, তার মানে কত 1, এটা দিয়ে ভাগ করতে হয়। তার মানে 2 দিয়ে ভাগ করছি আমরা, এই যে 2 দ্বারা ভাগ করে। ওকে, আমরা কজের আগে এটাকে চেঞ্জ করে কজ নিয়ে আসবো, cos π/6, এটা sin π/6। এটা একটা ফর্মুলা আসছে, cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b। এই হাফকে চেঞ্জ করে লেখা যায় cos π/3। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আমি এই যে বললাম a প্লাস b, এটা তো a মাইনাস b হতে পারতো যদি এখানে মাইনাস থাকতো। এখানে a কাকে ট্রিট করব? তুমি যার সমাধান করতেছো অর্থাৎ এক্সের, সেই এক্সটাকে অলওয়েজ ব্র্যাকেটের মধ্যে আগে রাখবা। তো এটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি আমরা, cos থিটা সমান সমান cos আলফা যদি পড়ি, তাহলে থিটা সমান সমান 2nπ প্লাস মাইনাস আলফা। আমরা এই প্লাস π/6টাকে যদি এখন ওই পাশে নিয়ে যাই, দেখো, তাহলে x সমান সমান 2nπ প্লাস মাইনাস π/3 মাইনাস π/6। তো যেহেতু এখানে নির্দিষ্ট মান আছে, x এর মান এই সীমাবদ্ধের ভিতরে বের করতে হবে, তাহলে আমরা n এর মান অ্যাপ্লাই করব। তার আগে তুমি এখানে এই যে n নিয়ে আসছো, n এর পরিচয় দিতে পারো, n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট n 0 বসাও, n 0 বসাইলে এটা বাদ যায়, তাহলে প্লাস মাইনাস π/3 মাইনাস π/6, যদি 6 লসাগু দাও প্লাস মাইনাস 2π মাইনাস π। তুমি যদি যোগ ধরো তা 2π থেকে π গেলে π/6, আর যদি বিয়োগ ধরো মাইনাস 3π/6 অর্থাৎ মাইনাস π/2। এইবার তুমি n এর মান 1 অ্যাপ্লাই করো, n যদি 1 আসে তাহলে এটা কত আসে 2π প্লাস মাইনাস π/3 মাইনাস π/6। এটা কিন্তু হিসেব করা একটু টাফ হয়ে যাবে, বেটার হয় তুমি 6 লসাগু দিয়ে দাও, তাহলে 6 দুগুণে 12π প্লাস মাইনাস 2π মাইনাস π। এবার দেখো হিসাবটা সহজ হবে, তুমি যদি যোগ ধরো 12 আর 2 14π, 14π থেকে 1 গেলে আসে 13π/6। এটা কিন্তু আমাদের এই সীমাবদ্ধর বাইরে চলে গেছে, এটা হবে না। আচ্ছা, যদি বিয়োগ ধরি তাহলে 12 থেকে আগে 2 বিয়োগ করো, কত আসে 10, 10 থেকে আরও 1 বিয়োগ করো, কত আসে 9π/6। 9π/6 তোমার 3 দিয়ে কাটে, 3π/2। তো আমরা n এর মান এখন আর উপরে বসাবো না, অনের পরে 2 যদি বসাই তাহলে এটা 2 বসালে দেখো 4π আসে। এটা আমাদের এই যে সীমাবদ্ধ এর অনেক বাইরে চলে গেছে, দূরে। আমরা এই জন্য n এর মান নেগেটিভ মান বসাবো, n ইকুয়াল টু -1 বসাও। দেখো -1 বসালে এটা কত আসে -2π
প্লাস মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 6। তুমি যদি 6 লসাগু দাও তাহলে -12 পাই প্লাস মাইনাস 2 পাই মাইনাস পাই। এবার দেখো হিসাবটা সহজ। তুমি যদি এখানে যোগ ধরো তাহলে -12 থেকে 2 গেলে -10 আর 1 -11 পাই বাই 6। আর যদি এইটা বিয়োগ ধরো তাহলে সবগুলোই বিয়োগ, তখন আসে -15 পাই বাই 6। এটা মানে -2 পাই থেকেও বেশি ছোট হয়ে গেছে, এটা হবে না। তো কাজেই আমাদের এই অঙ্কের অ্যান্সার x সমান পাই বাই 6, আর একটা পজিটিভ আছে 3 পাই বাই 2, নেগেটিভ যদি হিসাব করি -পাই বাই 2 -11 পাই বাই 6। এই চারটা অ্যান্সার। ওকে, এবার আমরা নতুন আর একটা বোর্ড সলভ করতেছি। দেখো এটা রাজশাহী বোর্ড। আমরা আর একটা বোর্ড কোশ্চেন সলভ করছি এখানে। এটা হচ্ছে রাজশাহী 18, রাজশাহী বোর্ড 2018। চার দাগ। তো এখানে দৃশ্যকল্প এক দিয়ে যেটা দেওয়া আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এটা এক্স, এটা ওয়াই, এটা থিটা। আর একটা দেওয়া আছে আমাদের দৃশ্যকল্প 2 আর কি, একটু আন্ডারলাইন করতেছি। এটা আছে একটা সমীকরণ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স ইকুয়াল 3 মাইনাস কজ স্কোয়ার এক্স। ওকে, আমাদের প্রথম যে ক দাগের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রমাণটা হচ্ছে এরকম, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই 2 প্রমাণ করতে হবে। এটা কিন্তু একটা ফর্মুলা, আমরা এটা প্রমাণ শিখবো এখন। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স পাই বাই 2 হবে। আচ্ছা ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে অতএব এক্স সমান সমান সাইন থিটা। এবার আমরা জানিতে শুরু করব। জানি কস পাই বাই 2 মাইনাস থিটা, এটা কিন্তু তোমরা জানো সাইন থিটা। কস পাই বাই 2 মাইনাস থিটা সাইন থিটা, আর সাইন থিটার মান কত? এক্স। তাহলে পাই বাই 2 মাইনাস থিটা এটা রাখলাম, এই কজ আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, কজ ইনভার্স এক্স। দেখো থিটা আমরা ধরছিলাম সাইন ইনভার্স এক্সকে, তাহলে এখানে লেখা যায় পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স সমান সমান কজ ইনভার্স এক্স। বুঝতেই পারতেছো, মাইনাস সাইন ইনভার্সে বসে গেলে প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই বাই 2 আসতেছে। তাহলে অতএব সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এইটার মতো আরও দুইটা ফর্মুলা আছে যা আমাদের অঙ্কে বা অবজেক্টিভের ক্ষেত্রে ইউজ করা সম্ভব। সেটা আমি একটু, এই বোর্ড কোশ্চেনের সাথে কোনো রিলেটেড না, তারপর আমি তোমাদের লিখে দিচ্ছি। সেটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্সের মানও পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এটাও কিন্তু পাই বাই 2। কাজে এগুলো সব ফর্মুলা। এখানে এক্স যা হয় হোক, দুইটার সহগ একই হইলে তোমাদের রেজাল্ট পাই বাই 2 আসবে। আচ্ছা আমরা এবার দেখি আমাদের খ দাগে কি আছে। আমাদের খ দাগে একটা আছে প্রমাণ। এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1 বাই এক্স মাইনাস
কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√x ইকুয়াল টু 2/9। এটা প্রমাণ করতে হবে যেখানে AB = 2 আর y = √5। ওকে, একটু চিন্তা করো, মাথার মধ্যে নাও, আমাদের যে প্রমাণ এইখানে দেখো x আছে আর উদ্দীপকের ভিতরে এবির মান আর ওয়াইয়ের মান আছে, এক্সের মান নেই। কিন্তু ফিগারে দেখো আমাদের চিত্রে এক্স আছে। এইখান থেকে তাহলে আমরা এ বি এবং বিসি এই দুইটা যদি মান জানি তাহলে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করলে এক্সের মান বের হয়ে যাচ্ছে। দেখো সলিউশন এ বি = 2 আর ওয়াই = √5, অতএব এক্স সমান কত হবে? তোমরা বুঝতে পারতেছো, এটা অতিভুজ। তাহলে এক্স সমান হবে √/AB² তার মানে কত 4 প্লাস ওয়াই² মানে 5 তার মানে রুটের ভিতরে 9 তার মানে 3। অর্থাৎ আমরা এক্সের মান জেনে গেছি 3। এবার আমরা এই অঙ্কের লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করতেছি। আমাদের লেফট সাইডে আছে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/x মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√x। তাহলে সাইন স্কোয়ার কজ ইনভার্স, তুমি তো এক্সের মান জানো 3, তাহলে 1/3 মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/x তার মানে কত 1/√3। এবার আমরা যে কাজটা করতে পারি, এটারে যদি থিটা পড়ি তাহলে সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আছে 1 - cos স্কোয়ার থিটা, 1 - cos স্কোয়ার থিটা। আর কজ স্কোয়ার থিটার ফর্মুলা 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা মাইনাস আছে, -1 প্লাস সাইন স্কোয়ার থিটা হবে। এই দুটো অন কাটা যায়। এখন এই কজের আগে মাইনাস আর এই সাইনের আগে প্লাস, তো আমরা প্লাসটাকে আগে লিখব, এইভাবে লিখব সাইন ইনভার্স 1/√3। এই সাইনের যে স্কোয়ার ছিল আমরা এটাকে এইভাবে দিতে পারি, মাইনাস কজ ইনভার্স 1/3 স্কোয়ারটাকে আমরা এইভাবে দেবো। দিলে সাইন ইনভার্স কাটা যায়, 1/√3 তার স্কোয়ার করলে 1/3। কজ ইনভার্স কাটা যায় 1/3 তার স্কোয়ার করলে 1/9। এখানে 9 লসাগু, 3 - 1 তার মানে 2/9। ওকে, দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে 2/9। আমরা এবার গ দাগ অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন সলভ করব। দেখো দৃশ্যকল্প 2-এ একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের এই সমীকরণটাকে সমাধান করতে হবে। কোনো শর্ত দেওয়া নেই, কাজেই আমরা সরাসরি সমাধান করব। গ দাগ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স = 3 মাইনাস কজ স্কোয়ার এক্স। এই টাইপের অঙ্ক আমার মনে হয় তোমরা 9-10-এ করছো। দেখো এখানে কজের রাশিটা বেশি আছে, দেখো কজ অনেক জায়গায় কজ আছে, কাজেই এবং সাইনের স্কোয়ার থাকার কারণে আমরা সাইনটাকে খুব সহজে সরাইতে পারতেছি। 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3। হ্যাঁ, ওকে, ঠিক আছে আমাদের উদ্দীপক। তো এখানে আগে আমরা সাইন স্কোয়ারটাকে সরাই দিই। সাইন স্কোয়ার থিটা মানে তোমরা জানো 1 - cos স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স, সব আমরা এই পাশে নিয়ে আসবো, -3 প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো এই দুটা রাশি কাটা যায়, আমরা এটা আগে লিখব -2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স, 2 থেকে 3 গেলে -1। এক কাজ করি আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 3 কজ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম হয়ে গেছে, দেখো 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0।
টু কজ এক্স কমন নাও, তাহলে কজ এক্স মাইনাস ওয়ান কমন নাও, কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কজ এক্স মাইনাস ওয়ান টু কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আগে আমরা এটাকে জিরো লিখি, অতএব কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কজ এক্স ইকুয়াল টু ওয়ান। তোমরা এটা জানতে হবে তোমাদের, কজ জোর পাইয়ের মান অন, তার মানে অতএব এটা এক্স সমান সমান হবে 2n পাই। আরেকটা আছে এখানে 2 cos x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে cos x ইকুয়াল টু হাফ, আর হাফকে লেখা যায় cos পাই বাই 3। তাহলে এটা cos থিটা সমান সমান cos আলফার সূত্র, অতএব থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তোমাদের এখানে শুধু একটু লিখতে হবে যে n ইকুয়াল টু জিরো অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি বোর্ড কোশ্চেন দুইটা সলভ করলাম। আজকে আমরা নেক্সট আরেকটা ক্লাস নিয়ে আমরা আপাতত বোর্ড কোশ্চেন সলভ শেষ করব। ধন্যবাদ।